5 আগস্ট গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব, বললেন নাহিদ ইসলাম। নির্বাচন পিছিয়ে দিতেই মব প্রশ্রয় দিচ্ছে সরকার, বললেন রুমিন ফারহানা। কবে দেশে ফিরছেন তারেক রহমান? চাঁদাবাজির অভিযোগে বিএনপির 4 নেতা বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। 5 আগস্ট গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করব, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। তিনি বলেন, 5 আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব। সামনের নির্বাচনে তরুণদের বিজয় উদযাপন হবে, কিন্তু তার আগে অবশ্যই সংস্কারের সুরাহা, বিচারের সুরাহা হতে হবে। রবিবার রাত 8:15টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই, সংস্কার দেখতে চাই, নতুন সংবিধান দেখতে চাই। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান। পথসভায় নাহিদ বলেন, আমরা রাজপথে নেমেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। আমার ভাই আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, অনেক স্বপ্ন নিয়ে রাজশাহীর ভাইদার শহীদ হয়েছিলেন। আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না, ছিল সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন। তিনি বলেন, 5 আগস্টের পর নানা শক্তির ষড়যন্ত্রের কারণে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল, কিন্তু আজকে আমরা শপথবদ্ধ, এই ভুল আমরা আর করব না, আমরা আর সুযোগ দেব না। স্বৈরতন্ত্রের পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত গড়ে তুলব। নাহিদ ইসলাম বলেন, যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, যারা বলে জুলাইয়ের কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নেই, তাদের দেখিয়ে দিতে হবে 3 আগস্ট আবার মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্র হব। যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না, তারা মুজিববাদ ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে। মুজিববাদের পাহারাদারের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক ইমরান ইসলাম, রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মোবাশ্বের আলী। পথসভা শেষে রাজশাহী নগরের গণকপাড়া এলাকায় দলটির মহানগরের কার্যালয় উদ্বোধন করা হয়। এদিকে নির্বাচন পিছিয়ে দিতেই মব প্রশ্রয় দিচ্ছে সরকার, বললেন রুমিন ফারহানা। নির্বাচন পিছিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, মব যারা তৈরি করছেন বা মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তারা সরকারের প্রশ্রয় পাচ্ছেন। নির্বাচন যত দূর সম্ভব পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এটা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টকশো অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সংশ্লিষ্ট কারো স্থাপনায় হামলা ও মাজার ভাঙ্গার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব দেখতে দেখতে আমরা এমন এক সময় আসলাম যখন প্রধান উপদেষ্টা নিজেই বললেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন এবং তারা চাইলে যে কোনো দিনই তিনি চলে যাবেন। এর মাধ্যমে এই মবকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন। তিনি সরাসরি না বললেও তার কাজকর্ম ও আচার আচরণের মাধ্যমে তা বুঝিয়ে দিলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, 32 নম্বর ভাঙ্গা কিংবা এর আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি বলেন, ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে, একটা বার্তা আছে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন করা যায় না। বক্তব্যের মাধ্যমে এই বার্তাই জামায়াতের আমির দিলেন। তিনি আরও বলেন, বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। তিনি বলেন, এ ধরনের অস্থিতিশীলতা আর মবতন্ত্রে যদি চলতে থাকে, তবে আমি কি করে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিকমতো গিয়ে পড়বে। বিএনপির সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, বিএনপি ছাড়া যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে, তাদের জন্য নির্বাচন যত দেরি হয় ততই ভালো। তাই খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এরকম একটা ব্যবস্থা তৈরি করা হচ্ছে শুধু নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। এদিকে কবে দেশে ফিরছেন তারেক রহমান? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। শিগগিরই তিনি ফিরছেন এমন বার্তা বিএনপির নেতারা দিলেও তার প্রত্যাবর্তনের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি।
দলের শীর্ষ নেতৃত্ব বলছে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে সিদ্ধান্ত রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা বিবেচনায় নেওয়া হবে। দলীয় একটি সূত্র জানিয়েছে তারেক রহমান আগামী আগস্টের শেষ দিকে দেশে ফিরতে পারেন, যদিও এটি কখনো চূড়ান্ত নয়। আসন্ন জাতীয় নির্বাচন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়গুলো তার প্রত্যাবর্তনের সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। সূত্র বলছে জুলাই আগস্টে ফেরার সম্ভাবনা থাকলেও বর্ষাকালের বৈরী আবহাওয়ার কারণে বড় আকারের গণ অভ্যুত্থানের প্রস্তুতিতে বিঘ্ন ঘটতে পারে, তাই দল ভিন্ন সময় ভাবছে, বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে, যাতে তার আগমন রাজনৈতিকভাবে কার্যকর হয়। এরই মধ্যে গুলশানের 196 নম্বর বাড়িতে তারেক রহমানের থাকার প্রস্তুতি চলছে। একসময় এই বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোবাকোর কাছে ভাড়া দেওয়া হয়েছিল, তবে তারা সরে যাওয়ার পর সেখানে সংস্কার কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে দেশে ফিরলে তিনিই সেখানে থাকবেন। 2007 সালের 7 মার্চ 11 সময় তারেক রহমান গ্রেপ্তার হন এবং 2008 সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। দীর্ঘ 17 বছর তার দেশে ফেরার আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে তারা প্রস্তুত। গত 10 জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক সাহেব নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই ফিরবেন, শিগগিরই ফিরবেন। একই ধরনের বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। সবশেষে জানিয়ে দেব, চাঁদাবাজির অভিযোগে বিএনপির 4 নেতা বহিষ্কার। চাঁদাবাজির অভিযোগে আরও 4 নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। রবিবার রাতে বিএনপি সহ সদর দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন এবং টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।